প্রিয় ভাতাভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, আপনাদের ভাতার টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে। আপনারা অনেকেই কিন্তু ভাতার টাকা অলরেডি পেয়ে গেছেন, অনেকেই কিন্তু এখনও পাননি। আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই, আমি অমুক জেলা থেকে বলছি, আমার ভাতার টাকা এখনও ঢোকেনি। আসলে ভাতার টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়। প্রথমে বয়স্ক ভাতা, তারপরে দেওয়া হবে বিধবা ভাতা এবং সর্বশেষ দেওয়া হবে প্রতিবন্ধী ভাতা। আপনারা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চান না যে ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে অনেক আগেই কিন্তু পেরোল হয়ে গেছে, তার মানে ঈদের আগেই ভাতার টাকাগুলো দেওয়ার কথা ছিল। তাই ঈদের আগেই কিন্তু ভাতার টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আপনারা যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন, আপনারা যারা বলতেছেন যে ভাতার টাকা এখনও ঢোকেনি, তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি একটু চেক করে দেখবেন যে ভাতার টাকা ঢুকছে কিনা। অনেক সময় টাকার এসএমএস না আসলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি চেক করে দেখবেন যে ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা। বয়স্ক ভাতার টাকা অলরেডি ঢুকে গেছে, এরপরে ঢুকতে পারে বিধবা ভাতা, তারপরে ঢুকবে প্রতিবন্ধী ভাতা। আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। কারণ ভাতার টাকাগুলো দেওয়া শুরু হলে প্রতারক চক্র নানান কৌশলে ভাতার টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে। প্রতারক চক্ররা আপনাদেরকে ফোন করে ওটিপি এবং পিন নাম্বার জানতে চাইবে। আপনারা কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টের ওটিপি এবং পিন নাম্বার দেবেন না। ওটিপি এবং পিন নাম্বার দিলে আপনাদের অ্যাকাউন্টের টাকা ওনাদের হাতে চলে যাবে। ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।